আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আমার ঈদের পুরো দিনটা তোমাদের ব্লগ আকারে শেয়ার করে দেখাবো, সো সবাই দেখতে থাকো। আমি সকালে ঘুম থেকে উঠে গোসল করে আমার আম্মুর হাতের বানানো সেমাই খেয়ে ঈদটা শুরু করলাম। আমাদের দুই ধরনের সেমাই রান্না করা হয়েছিল, একটা হচ্ছে নূর সেমাই আর একটা লাচ্চা সেমাই। তো প্রথমে আমি খেয়েছিলাম লাচ্চা সেমাই আর তারপর যেটা দেখতে পাচ্ছ সেটা নূর সেমাই। বিগত কয়েক মাস যাবত অসুস্থ থাকার কারণে খাওয়া দাওয়ার পাশাপাশি আমাকে এখন নিয়ম করে এটাও খাওয়া লাগতেছে। আর তারপরে আমার মনে পড়ে গিয়েছে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে বিটরুটের গুঁড়া। তো এখানে আমি বিটরুটের গুঁড়া গুলে নিয়ে উপর থেকে হালকা একটু চিয়া সিড দিয়ে তারপর খাচ্ছিলাম। এটা দেখতে খুব লোভনীয় লাগলো, এটার টেস্টে যে কত বেশি মজা সেটা তোমরা আমার ফেসের রিয়াকশন দেখলে বুঝতে পারছো আশা করি। তো অনেক কষ্ট করে আমি এই জুসটা খেয়ে শেষ করলাম। আজকে টোটালি আমি হেলদি আনহেলদি দুইটার মধ্যে কনফিউশনে পড়ে গেছিলাম। এরপরেই চলে আসলো আমার জন্য গরমা গরম চা, আর চা খেতে খেতে ভাবলাম এক পিস বিস্কিট দিয়ে খেলে কেমন হয়। তারপর নিয়ে নিলাম এক পিস বিস্কিট, এক পিস মানে এক পিস, আমি এর বেশি খাই না। তো বিস্কিট খেতে খেতে এখন তোমাদেরকে আমার কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঈদ সালামি। এটা আমার বান্ধবী দিয়েছিল 20 টাকার নতুন নোট, আর এটা দিয়েছিল আমার মাম্মি। আর একটা জিনিস হচ্ছে এখন অনেক সালামি নেওয়া বাকি, যাই হোক সেই কথা পরে বলা যাবে। এখন এখানে একটু রান্নাঘরে চলে আসলাম আম্মুকে হেল্প করার জন্য কিছু টুকিটাকি জিনিসে। তো হেল্প টেল্প করার পর আবার খিদা লেগে যাওয়াতে একটু দইও খেয়ে নিচ্ছিলাম তার সাথে। কাজ করলে ভাই আবার আমার প্রচুর খিদা লাগে। তো খিদা টিদা শেষ করে এখন দুপুরে খেতে বসেছিলাম। দুপুরে বেশি কিছু না, শুধু একটু রোস্ট আর হচ্ছে পোলাও নিয়ে খাচ্ছিলাম। এখানে আমি খুব বেশি করে শসা টমেটো দিয়ে নিচ্ছি, তার কারণ এগুলা খেলে যেন আমার পেটটা ভরে যায় আর আমি যেন কম খাইতে পারি। আমি একটু ডায়েটে আছি, তো সেজন্য দেখে শুনে বেছে বেছে খাইতে হয়। যদিও ঈদের দিন আমি কোনো কিছু মানি নাই, সব কিছুই খেয়েছি। আমার কথা হচ্ছে ঈদের দিন আল্লাহ সব কিছুই মাফ করে দিবে, একটু বেশি খেলে সমস্যা নাই। ডাক্তার আমাকে বলে দিয়েছে খুবই সীমিত খাওয়ার জন্য। আমি ডাক্তারের কথা তোয়াক্কা না করে নিজের পেটের কথা আর মনের কথা শুনে খুব সুন্দরভাবে এখানে গিলতেছিলাম। গিলা টিলা শেষ করে আবার দুপুরে ওষুধটা খেয়ে নিলাম। আসলে বললাম না, নিয়ম করে এখন আমার 3 বেলার পাশাপাশি 3 বেলা ওষুধও খাওয়া লাগতেছে। তো এখানে ডান ওষুধ খাওয়া। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু রেস্ট নিতে এলাম। তারপর খেয়াল করতে পেলাম আমার মেহেদির খুব একটা কালার আসেনি, মনে হয় কেউ আমাকে ভালো টালো বাসে না। তো যাই হোক, এটা নিয়ে একটু মন খারাপ টারাপ করে আমি ঘুমাতে গেলাম। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে রান্নাঘরে চলে আসলাম হালিম রান্না করার উদ্দেশ্যে। তো এখানে আমি তোমাদের পুরো ভিডিওটা না দেখিয়ে কিছু টুকিটাকি ক্লিপ দিয়ে বোঝাচ্ছি যে আমি আসলে কত কড়া রাঁধুনি। কারণ তোমরা তো কেউ বিশ্বাসই করতে চাও না যে তোমাদের সমৃদ্ধি আপু খাওয়া দাওয়ার পাশাপাশি খুব ভালো রান্নাও করতে পারে। তো এখন খাইতে খাইতে ভাবতেছিলাম যে একটু বাইরে গেলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বের হয়ে আমরা দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য। আর এই তো চলে এসেছি আমরা পিৎজা বারকে। পিৎজা বারকে সামনে এসে বুঝতে পারছি না যে এখানে যাব নাকি যাব না, কারণ মানুষের এত ভিড় ছিল। তোমরা সিঁড়ির অবস্থা দেখলেই বুঝতে পারছো যে এখানে মানুষ লাইন ধরে নামতেছে, আবার একইভাবে লাইন ধরে উঠতেছে। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশের মানুষের কাছে এত টাকা, তাও আবার নোয়াখালী মানুষদের কাছে। ভাইরে ভাই, এখানে পিৎজা খাওয়ার জন্য মানুষ এত ভিড় জমাচ্ছে, না জানি অন্য কিছু বিক্রি করলে কত মানুষ থাকতো। তো যাই হোক, আমরা 40 থেকে 45 মিনিট শুধু এদিক ওইদিক করে হাঁটাহাঁটি করতেছি একটু বসার জন্য। বের হতে পারছি না, বের হতে গেলে ওরা বলে আপু প্লিজ একটু বসেন, আপু প্লিজ একটু ওয়েট করেন, আমাদের টাইম দিন, আপু আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে বলে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল 40 মিনিট। অবশেষে আমরা বুঝতে পেরেছি আমাদেরকে এত তাড়াহুড়ার মাধ্যমে খাওয়াটা শেষ করতে হচ্ছে, যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তার কারণ হচ্ছে আমরা খেয়ে ওঠার পর আমাদের টেবিলে আরেকজন বসবে, আর ওরা আমাদের পাশেই দাঁড়িয়েছিল। এখন বলতে পারো আপু এত কষ্ট করে কেন দাঁড়িয়ে থেকেছিলেন, কেন খেয়েছিলেন? আসলে ওদের পিৎজাটা এত বেশি সুন্দর, এত বেশি মজা যে আমার আম্মুকে বলেও আমি আনতে পারিনি। আম্মুর কথা হচ্ছে এখানে আসছি যাতে খেয়ে যাব। পিৎজাটা এত বেশি মজা ছিল যে আমরা সেকেন্ড টাইম আরেকবার অর্ডার করেছিলাম। আর তারপর আমি একটু টাইম পাস করতেছিলাম এই বাচ্চাটার সাথে। এই বাচ্চাটাকে দেখতেছিলাম তার মাকে খুব বেশি জ্বালাচ্ছে, তো আমি ভাবলাম যেহেতু আমি আজাইরা দাঁড়াই আছি, বাচ্চাটাকে একটু কোলে নেওয়া যাক, একটু আদর করা যাক। এখানে বাচ্চাকে কোলে নিয়েছে আদর করার জন্য, উল্টা বাচ্চাই আমার আদর করতেছে। মাশাআল্লাহ, বাবুটা এত কিউট যে ওকে সবাই আদর করতেছে। আমার সারাদিনের জার্নি ওখানেই শেষ করে আমি খুব মন খারাপের সহিত বাসায় যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে ছবি তোলার মতো কোনো অবস্থাই ছিল না। দেখে শুনে এমন একটা জায়গায় এসেছি ভাই, যেখানে শুধু খাইতেই মজা, আর কোনো কিছুতে শান্তি নাই। আপনি ঠিক করে বসে 2 মিনিট কথাও বলতে পারবেন। এই করতে করতে আমার আজকের দিনটা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।